আমাকে যে প্রেগনেন্ট করতে পারবে তাকে আমি এই আইফোন 14 আর নগদ 50,000 টাকা দেবো। এই বাপ, এই বোকাসোদা কয় কি রে? এই বোকাসোদা, তুই যে প্রেগনেন্ট হবি, তোর ওইটা আছে? হ্যাঁ, তোকে যে প্রেগনেন্ট করতে যাবে সে নিজেই প্রেগনেন্ট হইয়া যাবে বারা। আর হ্যাঁ, তোকে যদি রাস্তার কুকুর পোদ মাইরা চলে যায় তাহলে তুই প্রেগনেন্ট হইতে পারিস, ঠিক আছে? নেক্সট। अभी बता दे भाई, अभी बता दे। আরে বনু, আমার এই বইরা মনে একটাই প্রশ্ন, তুই এই জঙ্গলে একা কি করতেছিস? বলছি কি, তুমি যেটা দেখাতে চাইছো সেটা কিন্তু এখনো হয় নাই। একেবারে হয় নাই সেটা বলুম না, সবে গাছে কুড়ি ধরেছে, কুড়ি। গাইস, আমার কাছে দুটো পেঁপে আছে, তোমাদের কাছে কি আছে? বলছি কি বৌদি, এই গরমে আমাদের কাছে আপাতত দুটো লেবু আছে, লেবু। কলাও ছিল কিন্তু কলাটা গরমে মজে কালো হয়ে গেছে। এই দুটো লেবু লাগলে বলো, ঠিক আছে? শরবত বানিয়ে খেতে লাগবে। এখানে এসে একটু বসেছি আর মশায় দুধ খাচ্ছে, কি অবস্থা! আর কোনো জায়গা পাচ্ছে না খাওয়ার, দুধ খাওয়ার জায়গা পাচ্ছে, দুধের মধ্যে মশাগুলো গিয়ে কামড়াচ্ছে। A few moments later. দেখো কাণ্ড মারা, এটা কার বাড়ির বৌদি গো? বলছি কি বৌদি, দুধ না ঢেকে রাখলে মশা তো কামড় তো দেবেই। তা বলি কি, অনেকেই তো রক্তদান করে, তুমি না হয় মশাকে দুধ দান করলে? আরে বাবা তুমি, এই তুই এটা কি বলছিস? ও ইউটিউব করছিস? তা আমাকে কিছু বলতে দে, আমাকেও লোকে দেখুক ইউটিউবে। তুমিও বলবে? তাহলে আসো। আরে বৌদি বলছি কি, ভাগ্যিস তোমায় মশা পোদ মানেনি, তা না হলে কি হতো। Tomorrow. বাবা রোস্টিং ভিডিও করছিল, ভাগ্যিস লেওয়াটা স্বপ্ন ছিল, না হলে আমার ভিডিও গান মেরে দিত পুরো।